সরকারকে যেদিন পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়, আমরা দেখেছি আওয়ামী সরকার যখন 2009 সালে ক্ষমতায় আসে তার পরবর্তী পুরো সময়টায় আমরা দেখেছি কি পরিমাণ যারা বিরোধী মত প্রকাশ করে তাদেরকে শিবির বানিয়ে হলে হলে নির্যাতন করে কিভাবে থানায় তুলে দেওয়া হতো। আমার এই বাম পাশে অনেকেই আছে, তারা বিরোধী মতের ছিল, হয়তো সরকারের সাথে আপোষ করে নাই, হয়তো সরকারের সাথে সহমত জানায় নাই। যখনই দেখা গিয়েছে তারা সরকারের যৌক্তিক বিরোধিতা করেছে, তখন তাদেরকে শিবির ব্লেম দিয়ে, ছাত্রদল ব্লেম দিয়ে পশুর মতো নির্যাতন করে তাদেরকে শাহবাগে এসে তুলে দিয়ে যেত। ঠিক এই ধরনের অপকর্মের তৎকালীন সময়ের কিছু শিক্ষক ছিল, তারা এগুলোর প্রশ্রয় দিত, আশ্রয় দিত। আমরা সেসব প্রক্টরকে দেখেছি, শিক্ষককে দেখেছি, ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় থেকে তারা এই ধরনের কাজগুলোকে প্রশ্রয় দিয়েছে। আমাদের সময় আমরা দেখেছি যদি মরে যায় তাহলে সে হয়ে যায় আপনার, আর যদি বেঁচে যায় তাহলে সে হয়ে যায় শিবির। আমরা সেদিন আপনারের মৃত্যুর পর আমরা রাস্তায় নেমে এসেছিলাম। পরবর্তীতে আক্তার ভাইকে আমরা দেখেছি আপনারের জন্য মঞ্চ করেছে আমাদের পলাশীতে, সেখানে সে মঞ্চ ঘুরিয়ে দিয়ে ফ্যাসিবাদী শক্তির লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ তাদের নির্যাতনের খরচ ক্যাম্পাসে আবার পুনর্বাসিত করেছিল। আজকে ছাত্রলীগ তোমরা কোথায়? আজকে সাদ্দাম তুমি কোথায়? এলান তুমি কোথায়? আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রলীগের 20টা আমরা উপরে ফেলেছি। আজকের এই দিনে এসে আপনাকে আমরা স্মরণ করি, তার সাথে সাথে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যতদিন পর্যন্ত 24 পরবর্তী আন্দোলনের বাংলাদেশ থাকবে, যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে, যারা ফ্যাসিবাদের সাথে ছিল, যারা ফ্যাসিবাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে, তাদের পুনর্বাসন এই বাংলাদেশে আর কোনোদিন হবে না, হবে না, হবে না। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে সচেতন থাকতে হবে। শেখ হাসিনাকে আমরা পদত্যাগ করিয়ে সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু সে ভারতে গিয়ে তার যে সঙ্গপাঙ্গ রয়েছে তাদেরকে নিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা খুনি হাসিনাকে স্মরণ করিয়ে দিতে চাই। ওয়েস্টার্ন মিডিয়াতে, ইন্ডিয়া মিডিয়াতে আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটি কোন জিহাদি অভ্যুত্থান ছিল না, এটি ছিল জুলুমের বিরুদ্ধে মুসলিমের অভ্যুত্থান। সুতরাং আমরা মুসলিমরা রাস্তায় নেমে এসেছিলাম, আমরা জুলুমের পতন ঘটিয়েছি, আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, যারা গত 16 বছর ধরে বাংলার প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে জুলুম কায়েম করেছিল। ভবিষ্যতে যারা জুলুম প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, আমরা ছাত্র নাগরিক সব ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা এই জুলুমকে বাংলার মাটি থেকে স্থায়ীভাবে উৎখাত করবো ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা, আপনারা ইন্ডিয়ান মিডিয়াতে, ওয়েস্টার্ন মিডিয়াতে আপনারা দেখবেন দাড়ি টুপি মানুষগুলোকে কিভাবে জিহাদি এবং জঙ্গি ভাবে ত্যাগ দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে আমি বলতে চাই, আপনারা চুপ করে দেশে ঢুকে পড়বেন এই আশা আপনারা বাদ দিয়ে দেন। আপনারা মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন, ভোটাধিকার লঙ্ঘন করেছেন, শিক্ষার্থীদের হিউম্যান ডিগনিটি লঙ্ঘন করেছেন। আপনারা গণরম গ্যাস এক একটি কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছেন।
বিচার নিশ্চিত করে ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে আপনারা এই বাংলাদেশে আর কখনো ফিরতে পারবেন কিনা। বিভিন্ন রাজনৈতিক দলকে বলতে শোনা যায় তারা নাকি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে, মানুষের গলা চেপে ধরেছে, আমরা দেখেছি আয়নাঘর প্রতিষ্ঠিত করেছে। আওয়ামী লীগের আগামী 100 বছরও যদি জেল খাটে তাদের বিচার নিষ্পত্তি হবে না, হবে না, হবে না। সুতরাং আওয়ামী লীগের দূষণ, ছাত্রলীগের দূষণ, আপনারা যারা রয়েছেন আপনারা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চিন্তা বাদ দিয়ে দেন। আমি দেশের সুশীল সমাজের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের জায়গা থেকে আওয়াজ তুলুন। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, বিএনপির উপর নির্যাতন করেছে, শিবিরকে রক্ষাটা বলে সবসময় নির্যাতন করেছে, যারা বিরোধী পক্ষের দলমতকে দমন করেছে, যারা গত 3টা ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করেছে, এইসব সংসদ সদস্যকে কেন রাষ্ট্রদ্রোহী মামলায় জড়ানো হবে না? তাদের সম্পদ কেন বাজেয়াপ্ত করা হবে না? গত 3টা ইলেকশনকে আমাদের বাজেয়াপ্ত করতে হবে, 3টা ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে, আমাদের সংবিধানকে বাতিল করতে হবে এবং আমাদের পূর্ব সংবিধানের যে রাষ্ট্রপতি রয়েছে তাকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে। আমরা বলে দিতে চাই, একজন আফগানকে আপনারা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছেন, আজকে লক্ষ লক্ষ আফগান বাংলাদেশের প্রতিটি প্রান্তরে জেগে উঠেছে। সুতরাং আমরা ছাত্র নাগরিক জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা ছাত্র নাগরিক বেশিরভাগকে উৎখাত করেছি, আমরা ছাত্র নাগরিক আওয়ামী লীগের পতন ঘটিয়েছি। সুতরাং আওয়ামী লীগের ভবিষ্যৎ, ছাত্রলীগের ভবিষ্যৎ কি হবে সেটির সিদ্ধান্ত ছাত্র নাগরিক নিবে। আর আমরা ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছি, যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের, ছাত্রলীগের বিচার নিশ্চিত হয় ততদিন পর্যন্ত বাংলার মাটিতে তাদের পুনর্বাসন হবে না, হবে না।